আসসালামু আলাইকুম। এটা হলো তেলাপিয়া মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা দু পেঁয়াজি। আর এটা কিভাবে করছি আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে রান্নাটা করলাম আর কি কি মশলা উপকরণ দিলাম আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে থাকুন। চিংড়ি কত করে? হ্যাঁ, চিংড়ি তোমার চিংড়ি কয়টা করে? চিংড়ি বাবা 640। 25 টাকা রাখেন। হ্যাঁ, তোমার মরিচ আছে। কম কত রাখবেন? 40 টাকা। 40 টাকাই। হ্যাঁ, দেশিটা দেখে খাইন, হাইব্রিড খাইন না। একদম 30 টাকা করে রাখেন, আধা কেজি দেন। মাপেন মাপেন এদিকে আধা কেজি দেন। আধা কেজি খাই, বেশি খায় না কেউ। বাজার থেকে চলে আসছি, আইসা মাছটা কুটে নিলাম। এতে একটু আমি হলুদ আর লবণ মাখিয়ে নিব, পরিষ্কার করে নিয়েছি। আর এটা মাছটা পেঁয়াজ দিয়ে বোনা করবো, তার জন্য আমি একটু মাছটা ভেজে নিতে হবে। আমরা আবার একটু ভাজা না হলে আমাদের ঘরে খেতে চায় না। আর কী কী মশলা দিয়ে কীভাবে ভাজবো, কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো। দেখছেন, এদিকে আমি কড়াইটা বসাই দিছি, কড়াইটা গরম হতে থাক। আমি এখানে একটু তেল দিয়ে দিব মাছটা ভাজার জন্য, সাদা তেল। আমাদের ঘরে সরষের তেল দিয়ে রান্না করলে বেশি একটা পছন্দ করে না, আমরা সয়াবিন তেলটাই বেশি খাই। আর সয়াবিন তেল দিয়ে আমি সব কাজ করি, সব রান্না করি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। এদিকে আমার মাছটা ভাজা হতে থাক, আমি এদিকে তরকারিটা কেটে নিই। মাছটা আমি পেঁয়াজ দিয়ে বোনা করবো, সেটা পেঁয়াজ কেটে নিব। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের যে দাম 110 টাকা কেজি হয়েছে, আর অনলাইনে কত দাম হবে, খাওয়ার মতো না। মানুষের তাই কী করা, খেতে তো হবে না, খেতে তো থাকা যাবে না। বাজারে গেলে মাথাটা গরম হয়ে যায়, এত দাম, এত ইয়া। কিছুদিন গরম বৃষ্টি ছিল, গরম ছিল না, রোদ ছিল না, আর এখন আবার রোদ হয়েছে, মাথাটা আরও গরম হয়ে যায় রোদে। আমার কাজ আমি একা করতে পছন্দ করি বেশি। আমার কাজ আমি নিজে হাতে গুছিয়ে যাতে করি। আমার রান্নাঘরটা হলো ছোটো, আমার ছোটো, আমার নিজে একলা লড়াচড়া করতে কষ্ট হয়ে যায়। আমার বেশি মানুষ নিয়ে কাজ করি না, তো ছেলে বউরা দিই না কাজ করতে। কাজ করে একটু বাচ্চা পেটে এখানে, তার জন্য আমার ছেলে বউ দিয়ে আরও কাজ কোনো কাজই করাই না। আমার নিজের কাজ আমি নিজে করতে পছন্দ করি। হ্যাঁ, আমি বাজার করে নিয়ে আসি, আপনাদের সাথে শেয়ার করবো কী কী বাজার আনলাম। এই যে আনছি কচুর মুখি, লেবু, লেবু দিয়ে আনছি 5টা আনছি 10 টাকা দিয়ে। আর এই কচুর মুখিগুলো আনছি 2টা আনছি 20 টাকা দিয়ে, 40 টাকা কেজি। আপনাদের সাথে শেয়ার করবো কী করে বাজারটা করলাম, আপনাদের দেখাবো। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। পেঁয়াজটাকে তুলেছি, আর মশলা উপকরণ নিয়েছি এখানে কাঁচামরিচ বাটা, শুকনো মরিচ বাটা, হলুদ বাটা, আদা রসুন বাটা, লবণ,
আর এতে দিয়ে এই মাছটা বোনা করবো। এদিকে মাছটা ভালো হতে থাক, আমি এখানে কড়াই আরেকটা বসিয়ে দিলাম, আর এটাতে আমি দিয়ে দেবো এখন তেল। আর আমার রান্নায় তেল মশলা দিয়ে নিই, কম তেল মশলা দিয়ে রান্নাটা করি, আপনাদের সাথে শেয়ার করি। আর আমার রান্নার সময় আমি সবসময় বলি আপনারা চুলার আঁচটা একটু কমিয়ে রান্না করবেন, সাবধানতা অবলম্বন করবেন, সবসময় দুর্ঘটনা এড়িয়ে চলবেন। হ্যাঁ, একদম চুলার আঁচ আমি কমিয়ে দিচ্ছি। আর আমি এখানে পেঁয়াজ নিয়েছি 200 গ্রামের মতো। এখানে আছে হলুদ বাটা, মরিচ বাটা, সবগুলো মশলা উপকরণের সাথে মিক্স করে নিব আমার রান্নার সুবিধার্থে। আমার ঝটপট রান্না করার জন্য আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম, আর দিয়ে দেবো যে কাঁচামরিচ বাটা ছিল সেটাও দিয়ে দিব এটার সাথে। একদম সিম্পলভাবে ইজিলিভাবে রান্নাটা করা যায়, সময় অল্প নিয়ে, সেরকমভাবেই রান্নাটা করব। আমি এনে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনাদের সুবিধা আছে, আমারও সুবিধা হলো, ঝটপট রান্নাটা হয়ে যাবে। আপনারা এরকম করে যারা রান্না করতে পারেন না, নতুন রাঁধুনি, তারা এরকম করে ঝটপট করে রান্না করতে পারবেন, সব একসাথে নিয়ে নেবেন। আর আমার এখানে পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে, আর বেশি করবো না। এদিকে আমার মাছটাও ভালো হয়ে গেছে। রান্নার মনোযোগ দিয়ে রান্নাটা করলে একদম 100-তে 100 স্বাদ হবে, এরকম 100-এ 100। হ্যাঁ, আমি এখন দিয়ে দিব সব মশলা উপকরণগুলো এখানে দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এই মশলাটা আমি প্রায় 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আপনারা মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটা এখানে কষানো হতে থাক, ফিরে আসতেছি 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার মশলাটা একদম তেল উঠে গেছে। আর এখানে আমি কী কী মশলা উপকরণ দিলাম, কী কী দিয়ে রান্নাটা করলাম, প্রতিটা আপনাদের স্টেপে স্টেপে দেখাবো। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে স্টেপে দেখবেন। আমার এই রান্নায় অনেক কিছু শিক্ষণীয় আছে। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই দেখে শিখতে পারবেন কীভাবে রান্নাটা করা লাগে। মা, শ্বশুর, শাশুড়ি, দেওর বাসুরের রান্না করে খাওয়ানো, স্বামীর রান্না করে খাওয়ানো অনেক ভেজাল লাগে, কিন্তু ভেজাল না। আপনারা মনোযোগ দিয়ে একটু দেখে আমার ভিডিওটা পুরাটা না টেনে দেখে রান্নাটা করবেন, দেখবেন অনায়াসেই সবার মন জুগিয়ে চলতে পারবেন। আর আমি এখন মাছটা দিয়ে দিব। আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো দিয়ে দিছি। আমি এখন একটু পানি দিব, ঝোল দিব। ঝোল না দিলে মাছের ভিতরে মশলাটা যাবে না, আর তার জন্য আমি ঝোলটা দিয়ে দিলাম। আপনারা এই যে এরকমভাবেই রান্নাটা করবেন, রান্নার কালারও যেরকম আসবে খেতেও এরকম সুস্বাদু হবে। আমার ভিডিওটা ফলো করবেন আর এরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন।